অন্নপূর্ণা ভান্ডারে টাকা যাদের ঢোকেনি তারা সবাই কিন্তু এখন ডেটা চেক করে ফেলেছেন, কিন্তু চেক করার পরে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না যে এখন কি করণীয়। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব যে আপনাদের স্ট্যাটাস চেক করে কিন্তু আপনারা নিজেরাই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তো চলুন সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। স্ট্যাটাস চেক করার ভিডিও আপনারা কিন্তু অলরেডি এই ইউটিউব চ্যানেলে দেখেছেন বা আপনারা কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছে এই ইউটিউব চ্যানেলে। তো সেখান থেকে আপনারা স্ট্যাটাস কীভাবে চেক করবেন অবশ্যই কিন্তু দেখে নেবেন। তো চলুন স্ট্যাটাস চেক করার পরে কি করবেন আপনারা, তো চলুন সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন, আপনাদের স্ট্যাটাস চেক করার পরে সবার অ্যাপ্লিকেশনে কিন্তু আলাদা আলাদা স্ট্যাটাস দেখাচ্ছে। কারো দেখাচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট, কারোর আন্ডার প্রসেস, কারোর রিজেক্টেড, কারোর পেমেন্ট কিন্তু ফেল্ড দেখাচ্ছে। তো কাদের কোন স্ট্যাটাসটা শো করলে কি করবেন আপনি এবং সঠিক কি করতে হবে আপনাকে, তো সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন স্ট্যাটাসটি ফার্স্ট চেক করবেন। চেক করে এখানে স্ট্যাটাসে দেখুন ঠিক ডান পাশে কিন্তু আপনার স্ট্যাটাসটা, আপনার অ্যাপ্লিকেশনের আপনার স্ট্যাটাসটা কিন্তু শো করবে। তো চলুন কোন স্ট্যাটাসে কি করণীয় আপনার, তো সেটা আপনাদেরকে কিন্তু শেয়ার করব আজকে। দেখুন এইরকম কিন্তু ডান পাশে স্ট্যাটাস যখন কারো শো করবে, তো দেখুন এখানে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, যাদের স্ট্যাটাসে গ্রিন কালারের রাইট সাইডে যে আন্ডার প্রসেস শো করাবে, তো তাদের কি করণীয় যে আপনার আবেদন কিন্তু এখন যাচাই বা ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে, কয়েকদিন অপেক্ষা করতে হবে আপনাকে। আন্ডার প্রসেসিং এ রয়েছে তাদের কিন্তু ভেরিফিকেশন হয়নি, এখনো ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু আপনার স্ট্যাটাস চেক করবেন আপনি। তো এটা ফার্স্ট যাদের কিন্তু অ্যাপ্লিকেশনে স্ট্যাটাসে এটা শো করছে, আপনারা কিন্তু বুঝে গেলেন। তো নেক্সট যাদের হচ্ছে পেমেন্ট ফেল্ড, যাদের স্ট্যাটাস চেক করলে দেখবেন ডান পাশে এখানে যেমন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ডিসপ্লেতে, তো গ্রিন কালারের যে এখানে যদি আপনার পেমেন্ট ফেল্ড দেখায় সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো সমস্যা রয়েছে যে কারণে পেমেন্ট ঢুকতে পারেনি। তো ব্যাংকে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে যে কি কারণে আপনার পেমেন্টটা ঢুকছে না, তো পেমেন্ট ফেল হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার ডিভিডি লিঙ্ক নাও থাকতে পারে বা ডিভিডি লিঙ্কের কিছু প্রবলেম বা ব্যাংকের কিছু প্রবলেম, সেটা কিন্তু আপনাকে ব্যাংকে গিয়ে সঠিক তথ্যটা আপনাকে গ্রহণ করতে হবে। সেটা সলিউশন করলেই কিন্তু আপনার টাকা নেক্সট যে ইনস্টলমেন্ট সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো যাদের পেমেন্ট ফেল দেখাচ্ছে তাদের কিন্তু সলিউশন কিন্তু আপনারা করতে পারবেন। তো চলুন নেক্সট যাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট দেখাচ্ছে, যাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট দেখাচ্ছে তাদের কি করবেন না, আপনাদের আবেদন গ্রহণ হয়ে গেছে, টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে বা অনেকের পেয়েও গেছেন। যাদের দেখবেন টাকা পেয়ে গেছেন তাদেরও অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট দেখাবে বা অ্যাপ্রুভেল দেখাবে, যে কোনো একটা কিন্তু আপনার স্ট্যাটাসে শো করবে, যেটা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট বা অ্যাপ্রুভেল। যাদের অ্যাপ্রুভেল হয়ে গেছে টাকা ঢোকেনি, তো তাদের কিন্তু ওয়েট করতে হবে। বা ধরুন আপনার এই মাসের 1 তারিখে যাদের টাকা ঢুকে গেছে তাদের কিন্তু অনেকের অ্যাপ্রুভেল দেখাচ্ছে, আর যাদের অ্যাপ্রুভেল দেখাচ্ছে কিন্তু ঢোকেনি তাদের কিন্তু অ্যাপ্রুভেল দিতে দেরি হয়ে গেছে। মানে যখন যেগুলো অ্যাপ্রুভেল আগে দিয়ে দিয়েছিল তাদের টাকা চলে এসেছে, যাদের পরে অ্যাপ্রুভেল দিয়েছে তাদের কিন্তু টাকা এখনো আসেনি, তো তাদের ওয়েট করতে হবে। তো যাদের অ্যাকসেপ্টেড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাবে তাদের কিন্তু তারা বুঝে গেলেন যে এইভাবে যদি দেখে তাদেরকে অপেক্ষা করতে হবে বা পরবর্তী নেক্সট সময় কিন্তু আপনারা পেয়ে যাবেন যাদের অ্যাকসেপ্ট দেখাচ্ছে। তো আরেকটা জিনিস হচ্ছে যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে, তো যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে স্ট্যাটাসে, সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন এডিট বা কোনো কিছু ফর্মের ক্ষেত্রে অনলাইনে বা আপনারা নিজেরা কোনো কিছু কিন্তু করতে পারবেন না, বা সাইবার ক্যাফে বা যে কোনো সেলফ জায়গায় কিন্তু আপনারা করতে পারবেন না যে অ্যাপ্লিকেশন রিজেক্টের পর আপনার অ্যাপ্লিকেশানে কী রিজেক্ট হয়েছে বা আপনার অ্যাপ্লিকেশান এডিট করে আবার পুনরায় সাবমিট করা কিছু কিন্তু করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে আপনার যে আবেদনটা বাতিল হয়েছে তার কারণ জানার জন্য আপনাকে কিন্তু সঠিক জায়গা হচ্ছে আপনার ব্লক, আপনার যে নিকটবর্তী ব্লক রয়েছে বা আপনার যে ফর্ম আবেদন করেছেন ব্লকে বা আপনার আন্ডারে যে ব্লক রয়েছে সেই ব্লকে কিন্তু আপনাকে যেতে হবে, যেখানে কিন্তু আপনাদের একটা একটা ফর্ম কিন্তু অ্যাপ্রুভেল দিচ্ছে বা ইনকোয়ারি চলছে বা ভেরিফিকেশান চলছে যে ডিপার্টমেন্টে, সেখানে গিয়ে আপনার কিন্তু যে আইডিটি বা আপনার যে আবেদন করেছেন তার তথ্য নিয়ে কিন্তু আপনাকে সেখানে জানতে হবে যে কী কারণে আপনার রিজেক্ট করা হয়েছে। সেখানে গেলে কিন্তু আপনি সঠিক তথ্য পেয়ে যাবেন এবং সেখানে সলিউশনও আপনি পেয়ে যাবেন। তাহলে আপনার প্রথম যেটা রয়েছে আন্ডার প্রসেস থাকলে আপনাকে অপেক্ষা করতে হবে, আপনার ভেরিফিকেশান চলছে তারপরে কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে হবে। পেমেন্ট ফেল থাকলে আপনার ব্যাংকেই সমাধান হয়ে যাবে, যেটা আপনার ব্যাংকের প্রবলেমের জন্য পেমেন্টটা ফেল হয়ে যাচ্ছে। তারপর যাদের অ্যাকসেপ্টেড আছে তারা তো টাকা পাবেন বা পেয়ে গেছেন, আর যাদের রিজেক্ট রয়েছে তাদেরকে কিন্তু ব্লকে গিয়ে তা
সমাধান করতে হবে যে আপনার রিজেক্টটা কেন হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করলাম, যেটা আপনাদের স্ট্যাটাস নিয়ে বা আপনার অ্যাপ্লিকেশন নিয়ে কোনো সমস্যা থাকবে না। যেই সমস্যাগুলো আপনার স্ট্যাটাসে শো করবে সেই সমস্যা অনুযায়ী কিন্তু আপনারা সমাধান করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী এইরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য।